2025-এও যদি আপনি টাকা বাঁচানো না শুরু করেন তবে আপনার বিপদেও আপনি টাকা কখনো পাবেন না। তাই টাকার এমন 5টি ব্যবহার যার জন্য আপনি গরিব হয়ে যেতে পারেন তা আপনি আগে জেনে নিন। সামনের দিনে টাকা নিয়ে এই 5টি ভুল কখনো করতে যাবেন না। 1 নম্বর ভুল, লোককে দেখানোর জন্য বা ইমপ্রেস করার জন্য টাকা খরচ করা। একটা ছোট্ট ঘটনা আপনাকে আমি বলছি। কিছু কিছু জন আছে না, যে তারা হচ্ছে শো অফ করতে ভালোবাসে। হয়তো তার কাছে আছে 500 টাকা, কিন্তু এমন ভাব করে তার কাছে যেমন 5000 টাকা আছে। এটা হতে পারে তার একটা নেচার। আপনারও গ্রুপে বা আপনার জানাও এরকম কেউ না কেউ একজন আছে। ঠিক তেমনই আমার যখন কলেজ লাইফেও এমন একটা বন্ধু ছিল। তো ব্যাপারটা হচ্ছে এই যে ঠিক একইভাবেই তেও এইভাবে খরচ করতো। কিন্তু একটা অসুবিধা কি জানেন? যখন আমরা কলেজ কমপ্লিট হলো, একটা পার্ট টাইম চাকরির জন্য সবাই জয়েন করলাম, কিন্তু সেও জয়েন করলো কোথায়? একটা চাকরিতে। কিন্তু যেহেতু আমরা ইন্টার্ন এবং নতুন জয়েন করেছি, ওই কারণে আমাদের স্যালারিও খুব কম ছিল। কিন্তু ওই ফ্রেন্ডটা স্যালারি কম থাকা সত্ত্বেও দামি বাইক কিনেছিল এবং দামি ফোন ইউজ করতো, লাইক আইফোন, একটাই কারণে, সবাইকে ইমপ্রেস করার জন্য। কিন্তু আপনি ভাববেন তার টাকা সে খরচ করছে, ঠিকই তো আছে, কিন্তু না, সে টাকাটা নিজের টাকা খরচ করছিল না, সে লোন নিয়ে টাকা খরচ করছে। কি কারণে? এই লোককে ইমপ্রেস করার জন্য। এটাই সব থেকে বড় ভুল। কারণ আপনি যখনই ইমপ্রেস করতে যাবেন মেটেরিয়ালস থিং দিয়ে লোককে, তাহলে সেই ইমপ্রেসের কোনোই ভ্যালু থাকে না একটা সময় এসে। কারণ আপনি একটা সময় এসে একটা মানুষকে ইমপ্রেস করলেন, কিন্তু আবারও পরবর্তীকালে আরও একটা মানুষকে ইমপ্রেস করার জন্য আপনাকে আরও আপার লেভেল যেতে হবে। মানুষের এক্সপেকটেশন কখনো কমে না। তাই কারণে ইমপ্রেস করতে হলে নিজের কাজ বা নিজের ট্যালেন্ট দিয়ে ইমপ্রেস করাটাই উচিত। কখনো টাকা খরচ করে বা টাকা দেখিয়ে ইমপ্রেস করাটা কখনো করতে যাবেন না। যদি আমি একটা রিয়েল এক্সাম্পল দিই, তা হলো অরিজিৎ সিং। এত বড় ধরনের মানুষ হয়েও কেমন থাকেন ডাউন টু আর্থ, তা আপনি ভালোভাবেই জানেন। তাই জন্য নিজের কাজ এবং ট্যালেন্টের দ্বারাই লোকেদের ইমপ্রেস করার চেষ্টা করবেন, কখনো টাকা দিয়ে নয়। সেকেন্ড পয়েন্ট, টাকার ভুল ব্যবহার, তা হলো ব্যাড কনজিউমিং লোন। আপনি যে লোনগুলো নেন সেটা আপনার না নিলেও চলতো। লোন অনেক ধরনেরই হয়, কিন্তু কোন লোনগুলো খারাপ জানেন? যেসব লোনের জন্য কোনো জিনিস বন্ধক রাখা হয় না, ওই লোনগুলো খুব বেশি পরিমাণে আপনার কাছ থেকে ইন্টারেস্ট নেবে। কারণ কোনো জিনিস ওনাকে আপনাকে ফেরত দিতে হবে না লোনের বিনিময়ে। মানে আপনি কোনো জিনিস দিয়ে লোন নিচ্ছেন তা কখনো নয়। যদি আপনি কোনো লোন সোনা কিংবা বাড়ি না দেখিয়ে নিয়ে থাকেন, তাহলে ভাববেন ওই লোন আপনার জীবন শেষ করে দেবে। কারণ প্রচুর পরিমাণে ইন্টারেস্ট নেয়। কারণটা একটাই, কি জানেন? আপনার যদি কোনো কিছু হয়ে যায়, ভগবান বা আল্লাহ না করুক আপনার কিছু হোক, যদি হয়ে যায়, তাহলে আপনি তো ওই টাকাটা দিতে পারবেন না। তাহলে ওই টাকাটা ও কিভাবে তুলবে, বা ওই লোনটা ব্যাংক কিভাবে রিকভার করবে? একবার কি ভেবে দেখেছেন? আপনি কখনো ভাবেন না। তাই কারণে ব্যাংক কোনো জিনিস যদি আপনি বন্ধক না রেখে লোন নিয়ে থাকেন, তাহলে ভাববেন ওই জিনিসের ইন্টারেস্ট ওরা প্রচুর পরিমাণে নেয়। কারণ যারা দেয় না, ওদের টাকাও আপনার মাথার উপর থেকে তারা তুলে নেয়। রিসেন্টলি একটা রিপোর্ট এসছে, গভর্নমেন্ট অনেক এনবিএফসি কে অফ করেছে। তার একটাই কারণ কি জানেন? তারা 40%, 45%, কেউ কেউ 50% করে ইন্টারেস্ট নিয়েছে। কোত্থেকে? এই পার্সোনাল লোন কিংবা এই যে বলেন যে ছোট ছোট অ্যাপগুলোতে লোন নেওয়া হয়, ওইসব লোন থেকে। তাই কারণে নিজেকে কথা দিন, এই ভুল আর করবেন না আপনি। ক্রেডিট কার্ডে ম্যাক্স আউট করে দেওয়া, পার্সোনাল লোন নেওয়া, কিংবা ছোট ছোট যে অ্যাপ থেকে লোন নেওয়া হয় ওইসব লোন, বা ট্রেডিং এর জন্য কখনো কোনো কিছু লোন করে ফেলা, ওই লোনগুলো আপনাকে বন্ধ করতে হবে যদি আপনাকে ধনী হতে হয় সামনের বছরে। লোন আপনার খুব দরকারে আপনি নিতেই পারেন, কিন্তু সবসময় চেষ্টা করবে যাতে 12 থেকে 14% ইন্টারেস্ট ইয়ারলি লোনগুলো নেওয়ার, যাতে ফিক্সড লোন থাকে। আর যতটুকু না নিলে নয় ততটুকুই লোন নেওয়ার চেষ্টা করবেন। 2025 সালে ব্যাড কনজিউমার লোনস আপনাকে একদমই বন্ধ করতে হবে। 3 নম্বর খারাপ পয়েন্ট, টাকা খরচের। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মন দিয়ে শুনবেন। ইউপিআই এর ব্যবহার প্রচুর পরিমাণে করা। ইউপিআই এর ব্যবহার মানে ফোনপে, গুগল পে, পেটিএম, যেগুলো তারা অনলাইনে পেমেন্ট করা হয় আর অনলাইনে যে টাকা দেওয়া হয়। ইন্ডিয়াতে একটা রিসেন্টলি সার্ভে হয়েছিল এবং ইন্ডিয়া টুডে নিউজ পেপারেও বেরিয়েছে যে 73%-এরও উপরে মানুষ, মানে ইয়ংস্টার যাকে বলতে পারেন, ইয়ং জেনারেশন, তারা এটা বলেছে যে ইউপিআই আসতে খরচ বেড়ে গেছে। কিভাবে বেড়ে গেছে? কারণ সবকিছুতে খরচ করতে কতটাই না সুবিধে হয়ে গেছে। জাস্ট 6টা বা 4টা নাম্বার দিলেই আপনি পেমেন্ট করতে পারছেন ইউপিআই থ্রু দ্বারা। স্ক্যান করলেন, পেমেন্ট করে দিলেন। কাউকে 20 টাকা দেওয়ার, কাউকে 50 টাকা দেওয়ার, কাউকে 300 টাকা দেওয়ার, কাউকে 200 টাকা দেওয়ার। বেরোলেই, বাড়ি থেকে বেরোলেন, ফোনপে দ্বারা আপনি পেমেন্ট করে দিচ্ছেন, গুগল পে দ্বারা পেমেন্ট করে দিচ্ছেন, পেটিএম এর দ্বারা পেমেন্ট করে দিচ্ছেন। কোনো ব্যাপার নয়, ইজি ট্রানজাকশন যাকে বলা যায়। যেমন এটা আপনাকে উদাহরণও বলি, অ্যামাজন, ফ্লিপকার্ট, জেপ্টো, ব্লিঙ্কিট, এগুলো অ্যাপ আসার পর কতটা ইজি আপনার পেমেন্ট করতে পারছেন।
কিভাবে যে আপনার কাছে টাকা খরচ হয়ে যায় আপনি মাসের শেষে হিসাবই খুঁজে পান না। কারণ এটা যেমন একদিকে ভালো দিক আছে ইউপিআই, একদিকে তেমন খারাপও দিক আছে। ভালো দিকটা কি, আপনি সহজেই পেমেন্ট করে দিতে পারছেন। আর খারাপ দিকটা কি, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না পেমেন্ট করাতে। একটা আপনি ট্র্যাকই পাবেন না যে এইখানে এই টাকাটা খরচ করে ফেললাম, চাইলো মন এটা কিনে ফেললাম বা ওটা কিনে ফেললাম, পেমেন্ট করে দিলাম। আপনি নিজেই দেখবেন যে মাসের শেষে এমন একটা খরচ হয়েছে আপনার এই ইউপিআই থ্রু দ্বারা, যেটা আপনার ভাবনার বাইরে হয়ে থাকে। আপনার স্যালারি যেটা পাচ্ছেন সেই ধরনের আপনার খরচের পরিমাণটা কেমন বেড়ে গেছে। তাই জন্য আপনাকে বাঁচাতে হবে। 2025 যদি আপনাকে ধনী হতে হয়, কন্ট্রোল করতে হবে আপনাকে। একটুখানি পেমেন্ট যে প্রসেসটা আছে সেটাকে আপনাকে একটুখানি হার্ড করতে হবে। ইউপিআই অ্যাপ যেটা না করলে নয় সেইটুকুই রাখুন। একদমই লিমিট রাখুন, একটা আলাদা অ্যাকাউন্ট করুন। সেই অ্যাকাউন্টে শুধুমাত্র একটা সামান্য অ্যামাউন্ট রাখুন, যেটা না হলে নয় আপনি মাসে খরচ করতে পারবেন ততটুকুই। একটু পেমেন্ট বা টাকা দেওয়ার প্রসেসটাকে একটুখানি কঠিন করুন। পারলে ক্যাশ ব্যবহার করুন, কারণ ক্যাশ যখন আপনি কাউকে দেবেন তখন আপনি ফিল করবেন জিনিসটা যে হ্যাঁ আমি ওনাকে 500 টাকা দিলাম বা ওনাকে 2000 টাকা দিলাম বা 1000 টাকা দিচ্ছি বা 400 টাকা দিচ্ছি, তখন আপনি ফিল করবেন যে টাকাটা গেল। কিন্তু ইউপিআই হলে এটা আপনি সেই ফিলিংসটা পাবেন না। এটা একটা ম্যাটার করে। যদি আপনি আমার কথায় সহমত থাকেন তো প্লিজ একটা লাইক করুন এবং আপনি আপনার মতামতটা জানান। পেমেন্ট নিয়ে যখন বলছি আরেকটা আপনাকে অ্যাডভান্টেজ দিই, কোনো জায়গায় আপনি আপনার কার্ডটাকে সেভ করে রাখবেন না। কারণ কার্ড সেভ করে রাখা মানে আপনাকে কোম্পানি সবসময় চাইবে রেকমেন্ড করে এটা কেনার জন্য ওটা কেনার জন্য। আর কার্ড সেভ থাকলেই আপনি জাস্ট একটা সিভিভি নাম্বার দিচ্ছেন, পেমেন্ট ডান। এইটা আপনি অফ করুন। কার্ড আপনি যাতে কার্ডটাকে আপনি তুলে দিন। যখনই হবে আপনি কার্ড ম্যানুয়ালি টাইপ করে দেবেন। তাহলে আপনি একটা ভাববেন যে হ্যাঁ, আমি টাকাটা পেমেন্ট করছি বা এটা আমার খুব দরকার, আমাকে পেমেন্ট করতে হবে। ইউপিআই এর ব্যবহার যদি আপনি একটু কমাতে পারেন তাহলেই আপনার দেখবেন অনেকটা টাকা বেঁচে যাবে মাসের শেষে। টাকার ভুল ব্যবহার নাম্বার 4 পয়েন্ট, বিং টু চিপ। এটার মানে সব সময় সস্তা বা কম দামের পেছনে ছুটবেন না। একটু টাকা বাঁচাতে গিয়ে আপনি বড় বড় ভুল করে ফেলছেন জীবনে। একটা ছোট্ট উদাহরণও বোঝাচ্ছি। ধরুন আপনার ফোনটা খারাপ হয়ে গেছে, আপনি তখন কি করবেন? লোকাল কোনো ফোন মেকানিকের কাছে ফোনটা নিয়ে গিয়ে দেখাবেন এবং ফোনটা ঠিক করে দিয়ে বলবেন, কারণ আপনার সস্তাতে হয়ে যাবে। ও ঠিকও করে দিল কম দামে এবং লোকাল জিনিস লাগিয়ে। ওটার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি থাকবে না, যদিও থাকে সে মুখের খাতিরে বলে দিবে 2 বছর বা 1 বছরের মধ্যে ফোনটা চলতে পারে। যদি আবার 2-4 মাস পরে ওটা খারাপ হয়ে যায় তখন একটা বড় খরচ হতে পারে। কারণ আপনার ফোনের দাম ধরো 10-15 হাজার টাকা বা আরো বেশি হতে পারে। কিন্তু আপনি যে জিনিসটা লাগাচ্ছেন লোকাল, ওটার কারণেই অন্য কোনো পার্টস খারাপ হয়ে যেতে পারে ফোনে। তখন সবকিছু আপনার ফোনে চেঞ্জ হতে পারে। দেখা যাবে যে ফোনটাই বাদ হতে পারে। তখন আপনাকে আবার নতুন ফোন কিনতে হতে পারে। তখন আপনাকে নিজেকেই ভুক্তভোগী হতে হবে। ঠিক একই রকম ভাবে এটা আমাদের জীবনের ক্ষেত্রেও হয়ে থাকে। আমরা ইনকাম করি সবাই, কিন্তু প্রায় ভাগ মানুষ নিজেদের ও পরিবারের কারোর হেলথ ইন্স্যুরেন্স করে রাখি না। কারণ আমরা সবাই ভাবি যে আমরা সুস্থ, কেন খালি 8-9 হাজার টাকা প্রত্যেক বছর হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে যাব। এখানে আমরা একটা বড় ভুল করি। তা কি জানেন তো? আপনার শরীর এখন ঠিক আছে, যদি ভগবান বা আল্লাহ না করুক কখনো আপনি হসপিটালাইজড হন কিংবা কোনো বড় কিছু অসুখ হয়, তাহলে তখন আপনি এই 8-9 হাজার টাকা বাঁচাচ্ছিলেন যেটা, সেটা আপনার একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে যেতে পারে। আপনার জমানো সব টাকা শেষ হয়ে যেতে পারে একটা বড় অসুখেই। আপনি এখন কি বাঁচাচ্ছেন? 8-9 হাজার টাকা। এবং আপনি কি হারাতে পারেন তাহলে কোনো কিছু হলে? আপনার সুখ, শান্তি এবং আপনার ইনভেস্টমেন্ট করা সব টাকা। দেখুন, টাকা বাঁচানো খুবই ভালো অভ্যাস, কিন্তু একদম চিপ ভাবে টাকা বাঁচানো এটা খুবই খারাপ অভ্যাস। আপনি আপনার টাকা এমন জায়গায় রাখুন বা এমন কাজে ব্যবহার করুন যেটা আপনার লং টার্মে খুব ভালো আপনি বেনিফিটস পান। যেমন আপনাকে আমি উদাহরণটা দিলাম, আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনি এটা করে রাখতে পারেন। আপনার এবং আপনার ফ্যামিলি তখন সিকিউর থাকবে। টাকা বাঁচিয়ে আপনি খুব ধনী ব্যক্তি কখনো হতে পারবেন না। টাকা থেকে আপনাকে টাকা কামাতে হবে। তখনই আপনি ধনী ব্যক্তি হবেন যখন আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার টাকা ইনকাম করবে। তখনই আপনি ভাববেন যে আপনার বড়লোক হওয়ার একটা স্টেপ আপনি নিয়ে নিয়েছেন। ওটা কিভাবে? স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা এই চ্যানেলেই আছে। আপনি এটা দেখুন ভালো করে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এখানে টাকা থেকে কি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন তার প্রসেস সম্পূর্ণ আমি বলেছি। এটা এই ভিডিওটা শেষ করার পর আপনি একটু দেখবেন। যাদের ইনকাম খুব কম তারা এই ভিডিওটা মাস্ট গিয়ে দেখবেন। আপনি যদি ইনকামই না করেন তবে বাঁচানোর প্রশ্ন আসছে কিভাবে? ওই কারণে ভিডিওটা অবশ্যই দেখবেন। 5 নম্বর পয়েন্ট, টাকার ভুল, যেটা আপনি সবথেকে মারাত্মক বড় ভুল আমার মনে হয়েছে বা আমি দেখেছি আমার টোটাল ফ্যামিলি বা আমার বন্ধু সার্কেলেও। তা হচ্ছে কি, ইনভেস্ট করার জন্য সঠিক সময়ে ওয়েট করা। ইনভেস্ট মানে টাকা জমানো বা টাকা কখনো কোনো একটা জায়গায় রাখার জন্য, ওটার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করে থাকা। 2 ধরনের মানসিকতা থাকে ইনভেস্টমেন্ট করার টাকা নিয়ে। গরিবের মতো মাইন্ডসেট, মানে গরিব নয় কিন্তু গরিবের মতো মাইন্ডসেট। আর একটা হচ্ছে ধনীর মতো মাইন্ডসেট। গরিবের মতো যদি মাইন্ডসেট থাকে তাহলে মাথায় কি আসবে জানেন?
যে যত টাকা ইনকাম করব মাসে, প্রথমে ওটা খরচ করব ঘরের জন্য বা নিজের জন্য। তারপরে যেটা বেঁচে যাবে, যদি বাঁচে, তাহলে ততটুকুই আমি সেভিংস করব বা জমাবো বা ইনভেস্টমেন্ট করব। কিন্তু যারা ধনী ব্যক্তি বা যারা বড়লোক, তারা কিভাবে চিন্তা করে জানেন? যে প্রথমে যেটা ইনকাম আসবে ওটা প্রথমে ইনভেস্টমেন্ট হবে, তারপরে যেটা বেঁচে যাবে ওটা বাকিটা সংসার চালানো হবে বা মাসের খরচ হিসেবে দেখা হবে। এবারে আপনি এখানে কোশ্চেনটা করবেন যে আমার তো ইনকামটা প্রথম করছি কি জন্য? বাড়ির জন্য। এটা কি জমানোর জন্য? কখনোই নয়। কিন্তু না, আপনাকে এই যে জমানো বললাম, জমানোর একটা রুল আছে। সেই রুলটাকে আপনাকে ফলো করে চলতে হবে। দিলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কি রুলস? আপনি যে টাকাটা ইনকাম করছেন ওটার ৩ টে ভাগে ভাগ করতে হবে। 50, 30, 20 মানে 50% যাবে আপনার কোথায়? সেটা হচ্ছে আপনার ফ্যামিলি পারপাসে। আর 30% যাবে আপনার শখ বা আপনার কোনো যদি ইচ্ছে থাকে সেটা আপনি পূরণ করবেন। আর 20% আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু ওটা কবে করতে হবে? মাসের ১ তারিখে। কখনো ২-৩ তারিখ বা ১০ তারিখের পরে নয়। মাসের ১ তারিখে যখনই আপনার স্যালারি আসবে, যখনই আপনার স্যালারি ক্রেডিট হবে, তখনই আপনি ইনভেস্টমেন্টের জন্য অটোমেটেড করে রাখুন। যে স্যালারি কিংবা বেতন ঢোকার সঙ্গে, সঙ্গে তাহলে ওই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যায় আপনার ইনভেস্টমেন্টের অ্যাকাউন্টে। দেখুন কেন এটা করা উচিত জানেন? দেখুন আপনি কোনো যদি লোন নিয়ে থাকেন তাহলে লোনের কি কখনো বলে যে এই মাসে আপনাকে লোন দিতে হবে না, ১ মাসের ইন্টারেস্ট না দিলেও চলবে? যেসব জিনিসের আপনার ইএমআইস চলছে সেই ইএমআইস ১ মাস যদি আপনি ফল্ট করেন বা দেন না, তাহলে আপনাকে কি কোনো ওরা চার্জ করে না? অবশ্যই করে। তাহলে কেন আপনি আপনার নিজের ভবিষ্যতের জন্য জমাবেন না প্রত্যেক মাসের ১ তারিখে? ওটা আপনার নিজের জীবন ভাববেন। নিজের লাইফ, আপনার লাইফটাকে আপনি সিকিউর করছেন। ওইজন্য আপনি যেটা থেকে ইনকাম করছেন না কেন বা যেখান থেকে ইনকাম করবেন না কেন, ওটা আপনি প্রথমেই জমান। জমানো বলতে আমরা কি বুঝি? তা হচ্ছে এই যে ফিক্সড ডিপোজিট কিংবা এফডি কিংবা কেউ এলআইসি করে বসছেন। কিন্তু আমি আপনাকে একটা ক্লিয়ারলি বলছি, ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট কিন্তু দুটো আলাদা জিনিস স্যার। এটা কখনো গুলাবেন না। আমি আমার এই চ্যানেলের একটা ভিডিওতে বুঝিয়েছি। আপনি এটা ভালো করে দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন মানি ম্যানেজমেন্ট নিয়ে। আপনি এমন জায়গায় টাকাটা রাখুন, যেখানে ইনভেস্টমেন্ট করুন, যেখান থেকে আপনার টাকা থেকে টাকা অনেকটাই বাড়বে। কারণ ইনফ্লেশন চলছে যেভাবে, আপনি যেখানেই টাকা রাখবেন না কেন, সেখানে যদি ৫-৬% ইন্টারেস্ট দেয় বা ৭% ইন্টারেস্ট পান, তাহলে আপনি কখনো বড় টাকা দেখতে পাবেন না। ওই টাকাটা আপনার টাকা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যেখানেই টাকা রাখবেন না কেন, সেটা আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে বুঝে টাকা রাখুন। আপনি এসআইপি করতে পারেন কিংবা আপনি ইনভেস্টমেন্টও করতে পারেন। সেটা যাতে পার্সেন্টেজ আপনার ১৫% এর কাছাকাছি আপনি ইয়ারলি রিটার্ন পান। এটা আপনার লক্ষ্য রাখতে হবে। ধরুন আপনার ইনকাম অনেকই কম, আপনি এই কম ইনকাম দিয়েই একটা সঠিক গাইডেন্স পেয়ে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি কমেন্ট করুন ইয়েস, আমি ৩০০ টাকা বা ২০০ টাকা দিয়ে কি করে ইনভেস্টমেন্ট শুরু করবেন তা আমি আপনাকে প্রসেস বলে দেব। আপনি নিজেই করতে পারবেন আপনার ফোন দিয়ে এবং একটা বড় টাকা জমাতে পারবেন। তার জন্য আপনি কমেন্ট করুন ইয়েস বলে। যে ৫টা টাকার ভুলের কথা আপনাকে আমি বললাম, সেটা কখনো আপনাকে স্কুলে শেখাবে না। আপনি যদি টাকা বাঁচান, তাহলে টাকা আপনাকে সত্যিই পরবর্তীকালে সামনের দিনে বাঁচাবে। আপনার ফ্যামিলি আপনার জন্য ওয়েট করে থাকে। তাই জন্য টাকা বাঁচান এবং টাকা থেকে টাকা ইনকাম করুন। আর টাকা আপনি তখনই বেশি বাঁচাতে পারবেন যখন আপনি টাকা বেশি ইনকাম করবেন। আর টাকা বেশি ইনকাম করতে গেলে আপনাকে কিছু শিখতে হবে। তাই জন্য নিজের উপর একটু ইনভেস্টমেন্ট করুন। যেটা আপনি ভালো খুব করতে পারেন ওটার উপরেই দক্ষতা অর্জন করুন। দিলেই দেখবেন আপনি ধনী ব্যক্তি হবেন। আর আমি আপনাকে সাহায্য করব কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন। তার যদি প্রসেসও এক্ষুনি আমি আপনাকে একটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন ফ্রিতেই শিখিয়ে দেব। শুধু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ যত আছে এবং আপনার পরিবারের সকল সদস্য এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাসেই বানানো। লেফট সাইডের ভিডিওটা অবশ্যই দেখুন।